দোস্তো, এসআইআর এর ফাইনাল লিস্ট চলে এসেছে 28 ফেব্রুয়ারি 2026-এ। এসআইআর যে ফাইনাল লিস্টটা আপনি যে অনলাইন ডাউনলোড করবেন, অনেক মানুষ পাচ্ছেন না, অনলাইনে সাইট স্লো চলছে, ওই কারণে হতে পারে। কিন্তু আপনি কিভাবে অনলাইন সেটাকে ডাউনলোড করবেন, সেটা অনলাইন প্রসেসটা চলুন দেখে নিন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটা বেশি বেশি এই জন্য শেয়ার করুন কারণ সবাই যেন জানতে পারে, সবাই যেন বুঝতে পারে জিনিসটা, অনলাইনে যেন করে নেয়। কারণ অফলাইনে প্রচুর পেরেশানি হচ্ছে, আর অনলাইনে তো সাইট চলে চলছে, এই জন্য করতে পারছে না। কিন্তু মানুষ দূর দূর রয়েছে, দূরে দূরে রয়েছে, কেউ স্টেটের বাইরে আছে, কেউ কান্ট্রির বাইরে আছে, তারা তাদের নিজেদের লিস্টটা দেখতে পাচ্ছে না। চলুন অনলাইন কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন। সব থেকে প্রথম অনলাইন প্রসেসটা দেখে নিন। সব থেকে প্রথমে আপনি কোথায়, আপনি সব থেকে প্রথমে আপনি যাবেন ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে এখানে আপনি সার্চ দিবেন, এখানে সার্চ করবেন, এখানে এনভিএসপি, এখানে এমনি করে সার্চ করবেন, এনভিএসপি বলে সার্চ করবেন। আপনি এখানে সার্চ করার পর আপনার কাছে একটা লিস্ট আসবে, যে লিস্টের নাম হবে ভোটার। এই লিস্টটাকে সার্চ করবেন। এখানে সার্চ করার পর আপনার কাছে যেই পেজ ওপেন হবে সেই পেজটাই ক্লিক করবেন। যেরকম এখানে আপনার কাছে দেখেন এরকম পেজ সামনে এসেছে। এখানে আপনি কি করবেন, এখানে এই যে সার্ভিস লেখা আছে না, সার্ভিসটাকে নিচে ডাউনলোডেড ইলেকট্রাল রোল আছে, ডাউনলোডেড ইলেকট্রাল রোলটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনার কাছে ওই অপশন আসছে সিলেক্ট স্টেট করবেন। এখানে যেরকম আমি সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম অপশন আসবে। প্রথমে যে অপশনটা আসবে আপনি দেখুন, এখানে স্টেট আছে, তারপর ইয়ার অফ রিভিশন আছে, তারপর রোল টাইপ আছে, তারপর ডিস্ট্রিক্ট আছে, অ্যাসেম্বলি আছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে। সব থেকে প্রথম আপনার যে স্টেট আছে ওইটা স্টেট অলরেডি আপনি করে নিচে সিলেক্ট করে রেখেছেন ওয়েস্ট বেঙ্গল। তারপর 2026 ঠিক আছে। এসআর ফাইনাল ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটাকে ক্লিক করুন। ডিস্ট্রিক্ট যেরকম আমি এখানে এটাকে ক্লিক করলাম, বানকুড়া ক্লিক করলাম। ফির অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলি আপনার যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলিটাকে আপনাকে চুজ করতে হবে। এখানে অপশন আসবে বানকুড়া, যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে সেই ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলি আসবে। এখানে আমি অ্যাসেম্বলি সিলেক্ট করে নিলাম। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট আছে। এখানে আপনার কাছে আপনার অ্যাসেম্বলির যত পুলিং বুথ আছে সেই বুথের লিস্টের নাম চলে আসবে। এখানের মধ্যে আমি যেই নামটা খুঁজছি, আমার নামটা এখানে পাচ্ছে না, এই কারণে আমাকে কি করতে হবে, এখানে নিচে রাইট সাইড ব্লু কালারের লেখা আছে, এখানে অ্যারো চিহ্নতে, এখানে তীর চিহ্নতে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনার পুলিং এর যত লিস্ট আছে ধীরে ধীরে খুলবে পেজ বাই পেজ। এইখানেও আমার নেম নাই, এখানেও আমার পুলিং এর নেম নাই। ডাইরেক্ট আমি অনেক পেজগুলো নেক্সট করে নিলাম। এখানে দেখছি এখানের মধ্যেও নাই। ফির ব্যাক এসে দেখছি এখানেও পেজে নেম নাই, এখানেও পেজে নাম নাই, এখানেও পেজ, এখানে একটা পেজ দেখা যাচ্ছে, উপরে একটা পেজ দেখাচ্ছে, এটা আমি সিলেক্ট করলাম। তারপর যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটাকে আপনি রিপিট করে নেবেন। এটা পুরনো হয়ে গেল, টাইম চলে গেল, তো এই জন্য এটাকে রিপিট করে নেবেন। রিপিট ক্যাপচার এসে যাবে। ফির ক্যাপচারটাকে আপনি টাইপ করে দিবেন 9G6। ক্যাপচার করে দিলেন। ক্যাপচার করে দেওয়ার পর আপনাকে এই রাইট সাইডে যে লেখা আছে ডাউনলোডেড সিলেক্টেড পিডিএফস, এটাকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেন, তারপর এখানে আপনার ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখন রেড দেখাচ্ছে, আপনি এমনি করে ক্লিক করবেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাপচারটাকে, যদি মিস্টেক হয় এমনি করে দ্বিতীয়বার করে নেবেন, অসুবিধা নাই। ফার্স্ট চান্স হয়ে গেলে ভালো, না হলে দেখুন আমার হয়ে গেছিল, ফার্স্ট চান্স হয়ে গেছিল। এখানে ডাউনলোড এগেন দেখাচ্ছে, এই কারণ আমি ডাউনলোড অলরেডি করে রেখেছি, এটিকে এগেন করেছি আমি। আপনার এইরকম দেখাবে, আমি অলরেডি করে রেখেছিলাম, ওই জন্য আপনার ডাউনলোড এগেন দেখাচ্ছে। এখানে যেরকম আমি ওপেন করবো এটাকে, এখানে দেখুন এখানে লিস্ট দেখাবে, যত লিস্টে এই লিস্টে আপনি সব চেক করতে পারবেন, কার ডিলেট হয়েছে, কার কনফার্ম হয়েছে। যেরকম এখানে একটা ডিলেট দেখাচ্ছে, অ্যাপ্রুভ হয়েছে, কার অ্যাপ্রুভ হয়েছে, কার ডিলেট হয়েছে, এটা সব দেখাবে। তারপরে এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, সব
যার যেরকম আছে সেরকম আর কি এখানে আপনার দেখাবে। যখন এখানে দেখুন আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে আর কি, আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, যার যেরকম থাকবে দেখাবে। তো ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, কারণ সবাই যেন বুঝতে পারে প্রসেসটা বুঝে সব নিজের নিজের লিস্ট যেন ডাউনলোড করে নেয়, মানুষের সুবিধা হয়। সবাইকে বেশি বেশি শেয়ার করুন, লিস্টটাকে বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। কারণ সব মানুষের এখন প্রবলেম আছে, কেউ রাজ্যে আছে, কেউ রাজ্যের বাইরে আছে, কেউ কান্ট্রির বাইরে মানে দেশের বাইরে আছে। অনলাইনে কমসম সেই ফর্মটা সে দেখতে পাবে কি হয়েছে না হয়েছে। থ্যাংক ইউ।